সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসে। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, পাগলা হাই স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ সুনামগঞ্জ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করেছো, বিশেষ করে তাদের জন্য আমার এই ক্লাসটি। এবং গত ক্লাসে আমি একটি গ্রামাটিক্যাল টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি সেম গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো গত ক্লাসটি ছিল আমাদের পার্ট 1 এবং আজকের ক্লাসটি হবে পার্ট 2। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্ড কোয়েকশন নাম্বার 1 পার্ট 2। গত ক্লাসে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ রুল দেখিয়েছি কীভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করবে। আজ আমি এই অবশিষ্ট রুলগুলো নিয়ে আবার পুনরায় তোমাদের সামনে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আজকের ক্লাসটি তোমরা উপভোগ করো। ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন দেখিয়েছিলাম রুল 4, আজ আমি রুল 5 থেকে ক্লাসটি শুরু করব। তো লক্ষ্য করো, রুল 5। সো আমি তোমাদেরকে প্রথমে দেখাবো বাই প্রিপোজিশন বাই প্লাস জিরান্ড, GUREND। ওকে, দ্যাট মিন্স জিরান্ড মানে বেস ভার্ব 1 প্লাস ING। ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিরান্ড তোমাদের কাছে নতুন একটি বিষয় হতে পারে। সো আমরা জিরান্ড সম্পর্কে তোমাদের আমি প্রাথমিক ধারণা দিচ্ছি। জিরান্ড হচ্ছে ভার্ব 1 এর সাথে ING যুক্ত হয়ে ভার্বটি যখন নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। ওকে। তো আমরা আজকে কীভাবে বাই প্রিপোজিশন বাই প্লাস জিরান্ড দিয়ে একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়, এই নিয়মগুলো আজ আমি তোমাদের দেখাবো। তো লক্ষ্য করো, উদাহরণগুলো লক্ষ্য করো। নাম্বার 1, বাই ওয়ার্ক, দিস ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব। এবং আমাদের কি করতে হবে? বেস ফর্ম অফ ভার্বের সাথে ING যুক্ত করতে হবে, তাহলে এটি হয়ে যাবে জিরান্ড। ওকে, বাই ওয়ার্কিং হার্ড। ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স। তো তোমাদেরকে এই ইনকমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করতে হলে তোমাদের কি করতে হবে? এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ওকে। বাই ওয়ার্কিং হার্ড তার মানে কঠোর পরিশ্রম দ্বারা। সাবজেক্ট আমরা নিতে পারি ইউ ক্যান প্রসপার ইন লাইফ, PROS PER, প্রসপার অর্থ উন্নতি করা, ইন লাইফ। ওকে, যার বাংলা অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম দ্বারা তুমি কি করতে পারো? জীবনে উন্নতি করতে পারো। ওকে। সো another example, by TAKING, taking balance, BALANCED, ব্যালেন্স ডায়েট, যার অর্থ হচ্ছে সুষম খাবার দ্বারা। বাই ইটিং বলতে পারি আমরা, বাই ইটিং, EATING, বাই ইটিং ব্যালেন্স ডায়েট। ওকে। সো শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ ইনকমপ্লিট সেন্টেন্স। সো আমাদের কি করতে হবে? এই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হলে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ক্যান বেস ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট। সো বাই ইটিং ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খেয়ে আমরা পারি, উই ক্যান, আমরা পারি বি হেলদি, HEALTHY। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিপোজিশন বাই প্লাস জিরান্ড, দ্যাট মিন্স বেস ভার্বের সাথে ING, ভার্ব 1 প্লাস ING, দ্যাট ইজ জিরান্ড। সো ইফ ইউ ফাইন্ড incomplete sentence there is by plus gerund, so you have to complete this sentence by using this structure। অর্থাৎ এই স্ট্রাকচারটি অনুসরণ করে তোমাদেরকে কী করতে হবে? এই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। এবং বাই দ্বারা এটি একটি পজিটিভ অর্থে ব্যবহার করা হয়। ওকে। সো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে রুল 5। নাও আমরা এখন পরবর্তী রুলে যাব, দ্যাট উইল বি রুল 6। সো এক্ষেত্রে সেম এবং বাই অর্থ দ্বারা। ওকে,
উইদাউট, প্রিপোজিশন উইদাউট প্লাস জিরান্ড, GEREND, সরি GERUND, জিরান্ড, GERUND, জিরান্ড। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আগেই তোমাদের দেখিয়েছি জিরান্ড বলতে কি বুঝবো আমরা, ভার্ব 1 প্লাস ING। ওকে, সো এই ক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে এবং তোমাদেরকে বলে নেই উইদাউট অর্থ ছাড়া এবং বাই অর্থ দ্বারা। সো আমরা একটু উদাহরণগুলো লক্ষ্য করি। উইদাউট, আমরা সহজ থেকে যাই, হ্যাঁ, উইদাউট ওয়ার্কিং, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্কিং হার্ড। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে একটি ইনকমপ্লিট সেন্টেন্স, উইদাউট প্লাস জিরান্ড, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া। তাহলে আমরা তো জানি কোনো পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয়, তাহলে কঠোর পরিশ্রম ছাড়া আমরা কি করতে পারি না, জীবনে উন্নতি করতে পারি না। তো এক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস নেগেটিভ ফর্ম, ক্যান নট, ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি, উইদাউট ওয়ার্কিং হার্ড, সাবজেক্ট ইউ, তারপর নেগেটিভ ফর্ম ক্যান নট, ক্যান নট শাইন, শাইন অর্থ উন্নতি করা, শাইন ইন লাইফ। ওকে, তার মানে হচ্ছে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া, ইউ ক্যান নট, তুমি পারো না শাইন, উন্নতি করতে ইন লাইফ। ওকে, তাহলে আমরা বুঝলাম উইদাউট কি করতে ব্যবহার করা হয় সেন্টেন্সে, নেগেটিভ অর্থে বসে। ওকে, সো অ্যানাদার এক্সাম্পল, উইদাউট reading attentively, read ING, this is gerund, without reading attentively, ATTEN, attend, TIBELY. Okay, so student, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, যেহেতু এখানে উইদাউট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে জিরান দিয়ে, তাহলে আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হলে আমাদেরকে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ক্যান নট, বেস ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়া ছাড়া কি করতে পারি না আমরা, উই ক্যান নট, আমরা পারি না পাস দ্য এক্সাম, আমরা পরীক্ষায় পাস করতে পারি না, পাস দ্য এক্সাম, EXAM। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে রুল 6। তো এবার আমরা কি দেখব, রুল 7। ওকে, in the rule 7, no sooner, SOONER, no sooner had, okay, dot dot THAN, then hardly, HARDLY, hardly had, WHAN, when, SCARCELS, scarcely had, dot dot when। সো শিক্ষার্থী বন্ধুরা নো সোনার, ডট ডট হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলো হচ্ছে ক্লোজ, এগুলো নেগেটিভ অর্থে প্রকাশ করা হয় এবং একই অর্থে ব্যবহার করা হয়। এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, যদি তোমরা ইনকমপ্লিট সেন্টেন্সে এই নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড তোমরা পেয়ে থাকো, এক্ষেত্রে তোমাদের এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে সেন্টেন্স কমপ্লিট করতে হলে, সাবজেক্ট ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। নাম্বার 1, no sooner had we reached in the station, STATION, station। ওকে, সো এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স। সো নো সোনার দেওয়া থাকলে তোমাদের কি করতে হবে, দেন লিখতে হবে, দেন, ওকে, THAN, দেন, তাহলে তোমাদের এটি কমপ্লিট করতে হবে। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল,
Hardly, HARDLI, hardly had we reach in the school, reach in the school. সো যেহেতু হার্ডলি হ্যাড সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে হোয়েন। ওকে, এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স। ওকে, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। scarcely, SCARCELS, scarcely had he got the news, এক্ষেত্রে কি ব্যবহার করতে হবে হোয়েন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মটি তোমরা লক্ষ্য করো, যদি তুমি ইনকমপ্লিট সেন্টেন্সে নোশনার হেড ডট ডট দেন দেওয়া থাকে, এক্ষেত্রে তোমাদের এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। অ্যান্ড এটির বাংলা অর্থ হচ্ছে নোশনার হেড উই রিচ অর্থ পৌঁছা, এবং এভাবে বাংলাটা অর্থ আসে আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে। ওকে, হার্ডলি হেড উই রিচ ইন দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতে। স্কার্সলি হ্যাড হি গট দ্য নিউজ, সে খবরটি পেতে না পেতে। ওকে, সো এটি দ্বারা কি হচ্ছে ইনস্ট্যান্টলি দুটি কাজ সম্পন্ন হয়। ওকে, তো সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেন্টেন্সটি কমপ্লিট করতে হলে এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট ফর্ম ভার্ব অবজেক্ট। তো এক্ষেত্রে ইন দ্য ফার্স্ট এক্সাম্পল, নো সোনার হ্যাড উই রিচ ইন দ্য স্টেশন, স্টেশনে পৌঁছতে না পৌঁছতে কী হলো, আমরা বলতে পারি দ্য বাসটি ছেড়ে দিল, বাস লেফট, LEFT। ওকে, ইন দ্য সেকেন্ড এক্সাম্পল, হার্ডলি হ্যাড উই রিচ ইন দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতে কী হলো, আমরা বলতে পারি ক্লাস শুরু হলো। তা আমরা বলতে পারি এখানে দি ক্লাস স্টার্টেড, STARTED, স্টার্টেড। ইন দ্য থার্ড এক্সাম্পল, হার্ডলি হ্যাড হি গট দ্য নিউজ, সে খবরটি পেতে না পেতে কী হলো, আমরা বলতে পারি সে অত্যন্ত খুশি হলো। তাহলে আমরা বলতে পারি হি became happy, HAPPY। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তাৎক্ষণিকভাবে যখন দুটি কাজ সম্পন্ন হয় সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার, এই রুলগুলো অনুসরণ করতে হবে, অর্থাৎ নোশনার হেড, তারপর তোমাদেরকে দেন ব্যবহার করতে হবে, দেন সাবজেক্ট ফার্স্ট ফর্ম অবজেক্ট। ওকে, স্কার্সলি থাকলে হোয়েন, অথবা হার্ডলি থাকলে হোয়েন। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। ওকে, এবং নোশনার, হার্ডলি, স্কার্সলি এগুলো সেন্টেন্সের নেগেটিভ অর্থে প্রকাশ করে। ওকে, সো স্টুডেন্ট, এটি হচ্ছে রুল 7। এখন আমরা রুল 8 দেখব। রুল 8, as soon as, যার বাংলা অর্থ হচ্ছে যেই মাত্র। ওকে, যেই মাত্র। সো আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি। as soon as he saw me, সে আমাকে যেই মাত্র দেখলো। ওকে, this is another, as soon as I got, first form of verb got the news। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, যেই মাত্র সে আমাকে দেখলো, তাহলে কি হলো, সেই মাত্র সে পালিয়ে গেল। তো আমরা এখানে লিখতে পারি হি ran away, ran AWAY। as soon as I got the news, যেই মাত্র আমি খবরটি পেলাম, BECAME, became happy, সেই মাত্র আমি I became very happy, আমি খুব খুশি হলাম, very happy। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই রুলটি লিখে নাও। সো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে,
ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচার অনুসরণ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট ফর্ম অফ ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এস সুন এস দ্বারা কী হচ্ছে, তাৎক্ষণিকভাবে দুটি কাজ সম্পন্ন হয়। ওকে, এবং এটি সেন্টেন্সে পজিটিভ অর্থে ব্যবহার করা হয়। ওকে, এবং আমি গত রুলটি তোমাদেরকে দেখেছিলাম, নোশন আর হার্ডলি স্কার্সলি, এগুলি সেন্টেন্সের নেগেটিভ অর্থে প্রকাশ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি পার্ট 1 এবং পার্ট 2তে মোট 8টি রুল দেখিয়েছি, এবং বাকি রুলগুলো আমরা পার্ট 3 অর্থাৎ আমার পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বাকি রুলগুলো দেখাবো। তো আশা করি তোমরা বাড়িতে নিয়মিত চর্চা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের শুভকামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।